বিবাহের অল্প কিছুকাল পরেই বিচিত্রবীর্য যক্ষারোগে মারা যান। এরপর পুত্র শোকে পাথর সত্যবতী ভীষ্মকে বলেন তার 2 পুত্রবধূকে বিবাহ করার জন্য, কিন্তু ভীষ্ম বলেন সর্বসমক্ষে তিনি যে সত্য প্রতিজ্ঞা করেছেন তা তিনি ভঙ্গ করতে পারেন না। সুতরাং এরপর সত্যবতী বেদব্যাসকে আহ্বান করেন। এই বেদব্যাস হচ্ছেন তার বিবাহ পূর্ববর্তী সময়কার পুত্র। এই বেদব্যাসের নাম দ্বৈপায়ন। তিনি মহাযোগী মহর্ষি, চতুর্বেদ বিভক্ত করে ব্যাস উপাধি পেয়েছেন। তিনি কৃষ্ণবর্ণ, সেজন্য তার অন্য নাম কৃষ্ণ। তার এই পুত্র জন্মগ্রহণ করেই পিতা পরাশরের সঙ্গে চলে যান এবং যাওয়ার সময় সত্যবতীকে বলেছিলেন যে প্রয়োজন হলেই ডাকলেই তিনি চলে আসবেন। সুতরাং এরপর সত্যবতী আর ভীষ্ম তারা আহ্বান করলে ব্যাসদেব সামনে এসে উপস্থিত হন।